কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই একেবারে সাদা চুল হবে কুচকুচে কালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, এটা এমন একটা রেমেডি যেটা সাদা চুলকে কালো করবে, সব থেকে ভালো চুলকে ড্যামেজ করবে না, নরম করবে, সফট করবে। আমি আপনাদের লাইভ রেজাল্ট করে দেখাবো। এটা দেখার পর আপনারা বিশ্বাস করবেন এবং ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, কেননা এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, কোনো প্রকার কেমিক্যাল নেই। এই রেমেডি ব্যবহার করলে প্রচুর পরিমাণ চুল কালো হবে, ঘন করবে, নিজেরাই অবাক হয়ে যাবেন। এটা ব্যবহার করে অনেকে উপকার পেয়েছে। খুবই উপকারী ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। একেবারে ঘরোয়া নতুন একটা পদ্ধতি, খুব অল্প সময়ের মধ্যে চুল হবে কালো। দর্শক, এখানে আমি মেহেদি পাউডার নিয়েছি। আজকের আমার এই রেমেডি ব্যবহার করার সময় অবশ্যই আপনারা মেহেদির পাউডারটাই নিতে হবে, বাটা মেহেদি না। দর্শক, সেই সাথে আমি এখানে যে জিনিসটা নিয়ে নিলাম সেটা হলো হলুদের গুঁড়া। এখানে প্রায় আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করতেছি। আর এই হলুদের গুঁড়াও আমাদের চুলকে কালো করতে 100% কাজ করে। আর আপনারা চেষ্টা করবেন মেহেদি পাউডারের সাথে অবশ্যই সেখানে 1.5 চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করতে। দর্শক, এই দুটো জিনিসকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে দর্শক, এই রেমেডিটা আপনাদের চুলকে 100% কালো করব। আমি যে কয়টা উপকরণ এখানে ব্যবহার করব, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। এই উপকরণগুলো দিয়ে সঠিক পদ্ধতিতে যদি আপনারা মাথায় ব্যবহার করেন, আপনাদের চুল কিন্তু একেবারে কুচকুচে কালো হয়ে যাবে। তারপর দর্শক, আমি একটা চামচ নিয়েছি। আপনারা লক্ষ্য করবেন সে চামচের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি প্রত্যেকটা জিনিস নিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি যে জিনিসটা নিলাম সেটা হলো মেথি। দীর্ঘদিন ধরে কালো ভাবটা ধরে রাখতে মেথি 100% কাজ করে। সেই সাথে দর্শক, চুল পড়া রোধ করে, স্কাল্প হাইড্রেট করে, প্রাকৃতিক শাইন আনে। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। তারপর আমি যে জিনিসটা নিলাম দর্শক সেটা হলো কালো জিরা। কালো জিরে চুলের গোড়া মজবুত করে, আগা ফাটা রোধ করে, নতুন চুল গজাতে 100% কাজ করে। কালো জিরেতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি। আমাদের চুল রুক্ষ শুষ্ক হয় এবং ভিটামিন বি এর অভাবে। আমি যে জিনিসটা এখানে নিয়ে নিলাম সেটা হলো চা পাতা। চা পাতাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যা চুলকে রুক্ষ শুষ্ক থেকে রক্ষা করে। লম্বা, ঘন, নরম, সিল্কি চুল পেতে চান তাহলে অবশ্যই সপ্তাহে 2 বার কিন্তু চুলে চা পাতা ব্যবহার করবেন। দর্শক, এই যে কয়টা আমি নিয়েছি আপনারা দেখেছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি চামচের পরিমাপ অনুযায়ী নিয়েছি। কেননা পরিমাপ যদি আপনারা ঠিক রেখে চুলে ব্যবহার করেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল কিন্তু কুচকুচে কালো হবে এবং দীর্ঘদিন সেই কুচকুচে ভাবটা ধরে রাখবে। চুল পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে 100%। তারপর আমি যে জিনিসটা নিয়ে নিলাম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর সেটা হলো শুকনো পেয়ারা পাতা। পেয়ারার পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এটি আমাদের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে, চুলের গঠন মজবুত করতে সাহায্য করে, চুল ভাঙা রোধ করে। এই পাতায় রয়েছে B2 এবং ব্রিথ এবং B6 রয়েছে। এই ভিটামিনগুলো আমাদের চুলের ফলিকল মেরামত করতে এবং গজাতে 100% কাজ করে। সেই সাথে দর্শক, চুল হবে একেবারে কুচকুচে কালো। দর্শক, আপনারা দেখেছেন এখানে আমি 3টি পদ্ধতি নিয়েছি, 3 রকমের। সো এখন আমি সোজা চলে যাব কিচেনে গিয়ে প্রথমত আমি যে কাজটা করব দর্শক, এখানে যে পেয়ারা পাতা রয়েছে এটাকে কিন্তু আমি একেবারে কুচকুচে কালো করব। লো হিটে রেখে চেষ্টা করবেন আপনারা এই পেয়ারা পাতাকে কুচকুচে কালো করতে। এই পেয়ারা পাতার গুঁড়ো আমাদের চুলের খুশকি দূর করে এবং অকাল পক্ষতা রোধ করতে সাহায্য করে। এটি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে চুল, মাথায়, ত্বককে রক্ষা করে। দর্শক, আপনারা দেখেছেন আমি পেয়ারা পাতাটা যখন হালকা একটু ভাজা হয়েছে, তারপর আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে, চা পাতা এবং মেথি। এই 3টা জিনিস দিয়ে আপনার লো হিটে রেখে এটাকে খুব ভালো করে তেলে নেবেন। তালা বলতে একদমই যাতে মেথিটা কালো হয়ে যায় সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে চুলে দিয়ে কখনো এদিক ওদিক চলে যাবে না, তাহলে কিন্তু এটা একেবারে পুড়ে যাবে। দর্শক, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ফাইনালি এটা কিন্তু একেবারে কুচকুচা কালো হয়ে গেছে। এটা এমন একটা রেমেডি দর্শক, কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে পারবেন আপনার সাদা চুলকে একেবারে কালো করতে। শুধুমাত্র যে চুল কালো হবে দর্শক, এটার পাশাপাশি আপনার চুল পড়া বন্ধ করবে এবং চুলকে সিল্কি করবে, শাইনিং করবে। সেই সাথে দর্শক, এখানে যেহেতু পেয়ারা পাতা রয়েছে এটা কিন্তু অতিরিক্ত রোদ থেকে আপনার চুল কিন্তু একেবারে সুরক্ষা থাকবে। ফাইনালি দর্শক, আমি সব কিছু কিন্তু চুলায় খুব সুন্দর করে কালো করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এটাকে এভাবে কালো করে নিতে। এখন যে কাজটা করতে হবে দর্শক, মেথি, কালো জিরে, চা পাতা, এই 3টে জিনিসকে শুকনোভাবে কিন্তু আপনারা পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লান্ডার করে নিতে পারবেন। বাট এটা যখন পাটায় অথবা ব্লান্ডার করবেন চেষ্টা করবেন এটার জন্য খুব ভালোভাবে গুঁড়ো হয়। আর এটা এতটাই কুচকুচে কালো করে আপনারা দেখলে নিজেরা অবাক হয়ে যাবেন যে আমার হাত কিন্তু একেবারে কুচকুচো কালো হয়ে গেছে। আর আমি প্রথমত যে জিনিসটা কালো করেছিলাম দর্শক, হলুদের গুঁড়ো আর হচ্ছে কি মেহেদি পাতার গুঁড়ো, এই দুটো জিনিস পাটা বাটার একদমই দরকার নেই, যেহেতু এগুলো এমনিতেই গুঁড়ো। সো দর্শক দেখুন, আমি কিন্তু খুব ভালো করে গুঁড়ো
গুঁড়ো করে নিচ্ছি। অলরেডি আমি এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা উপকরণ অ্যাড করার আগেই কিন্তু দেখুন দর্শক এটা কতটাই কালো হয়েছে। আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি যে পেয়ারা পাতাটা অ্যাড করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা কিন্তু এটা এইভাবে চুলায় বেটে আপনারা চুলায় তেলে তারপর বেটে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলাফল পাবেন। দর্শক ফাইনালি দেখুন আমার হাত কিন্তু একেবারে কালো হয়ে গেছে, আর হাতকে আমি এত ঘষাচ্ছি তাও উঠতেছে না। তার মানে দেখুন এটা কতটাই কালো হবে। যখনই ব্যবহার করবেন ইনশাল্লাহ দর্শক অল্প সময়ের মধ্যে আপনাদের চুল কিন্তু কালো করবে, সেই সাথে দর্শক চুল কিন্তু সিল্কি শাইনিং করবে 100%। এখন যে জিনিসটা আমি অ্যাড করলাম দর্শক, এটা হলো সরিষার তেল। এখানে আমি প্রায় 1.5 চামচের মতো সরিষার তেল অ্যাড করব। সরিষার তেল দর্শক আমাদের চুল পড়া বন্ধ করতে এবং চুলের গোড়া মজবুত করতে, নতুন করে চুল গজাতে 100% কাজ করে। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই রেমিডির মধ্যে সামান্য কিছু সরিষার তেল অ্যাড করতে। আর এই সরিষার তেল দিয়ে তারপর আমাদের যে কাজটা করতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি চুলকে সিল্কি শাইনিং এবং উজ্জ্বলতা বাড়ানোর জন্য এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি অ্যাড করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন দর্শক। এই রেমেডিটা কোনো প্রকার কেমিক্যাল ছাড়া শুধুমাত্র প্রাকৃতিক ঘরোয়া উপাদান দিয়েই আমার তৈরি। দর্শক আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুবই উপকার পাবেন। যদি আপনাদের কাছে আমার আজকের এই রেমেডিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা আপনাদের একটা শেয়ার হয়তো বা আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে, তাদেরও অনেকটা উপকার আসবে এবং তারা বাইরের কেমিক্যাল থেকে মুক্তি থাকবে এবং চুলের মধ্যে চেষ্টা করবে যে এই ঘরোয়া উপাদানটা ব্যবহার করতে। দর্শক তারপর আপনারা যে জিনিসটা দেখেছেন, আমি এখানে মেহেদি পাতার যে গুঁড়োটা তেলে নিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। সো এটা অ্যাড করার পর তারপর আপনারা এখানে কিন্তু ভালো করে মিশাবেন। আর এই পর্যায়ে এখানে কোনো প্রকার আর সরিষার তেল অ্যাড করার একদমই দরকার নেই। দর্শক এই জিনিসটা আপনারা কখন তৈরি করবেন, চেষ্টা করবেন এটা বিকালে তৈরি করে পুরো রাত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে, তারপরের দিন সকালে এটা আপনারা অ্যাপ্লাই করবেন। দর্শক এটা শ্যাম্পু করার মিনিমাম 20 মিনিট আগে ব্যবহার করলে যথেষ্ট, এর থেকে বেশি একদমই রাখার কোনো দরকার নেই। দর্শক এখন আমি যে জিনিসটা দেব সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরাতে রয়েছে প্রোটি ও লাইটিক এনজাইম, যা আমাদের মাথার ত্বকে মৃত কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ এ, সি এবং ই এই 3টি ভিটামিন রয়েছে, যা চুল পড়া রোধ করে এবং চুলকে পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করে। অ্যালোভেরা জেলে রয়েছে খনিজ উপাদান, যা চুলের গোড়া শক্ত করে এবং উজ্জ্বলতা বাড়ায়। অ্যালোভেরা জেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুলের খুশকি দূর করতে এবং চুলকানি দূর করতে 100% কাজ করে। সেই সাথে দর্শক চুলকে সিল্কি এবং শাইনিং করে রাখে 100%। দর্শক আপনারা দেখেছেন অ্যালোভেরা জেল দেওয়ার পরে এটা কতটা পাতলা হয়েছে, বাট এটা যখন আপনারা ঢাকনা দিয়ে ডেকে মিনিমাম 8 ঘন্টা রাখবেন, 8 ঘন্টা পরে কিন্তু এটার ঘনত্ব কিন্তু আরও অনেক ভারী হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মিনিমাম চেষ্টা করবেন দর্শক 6 থেকে 8 ঘন্টা এটা রেখে দিতে, তারপর আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ দর্শক খুব চমৎকার একটা ফলাফল আপনারা পাবেন। দর্শক আমি আরেকটা কথা বলি, এই রেমেডিটা যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু চুলগুলো যেন একেবারে শুকনো থাকে। শুকনো থাকায় অবস্থায় এটা অ্যাপ্লাই করবেন, চুলে যেন কোনো প্রকার তেল না থাকে। তেল থাকলে কিন্তু এটা ভালোভাবে লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন চুলগুলো একেবারে ঝরঝরা যেন থাকে। তখন এটা হাতে গ্লাস পেপার অথবা পলিথিনের সাহায্যে আপনারা এটা লাগাবেন, যেহেতু এটা অনেকটাই কুচকুচে কালো হয় আর এটা দীর্ঘ সময় ধরে কিন্তু ধরে রাখে আপনাদের চুলকে। সো দর্শক আমার রেমেডি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর চেষ্টা করবেন আমি যে কটা উপকরণ ব্যবহার করেছি ইনশাল্লাহ এই কয়টা উপকরণ দিয়ে যদি আপনারা আপনাদের সাদা পাকা চুলে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনাদের চুল হবে কুচকুচে কালো। সেই সাথে চুলের বেনি যদি পাতলা হয় সেই বেনিও কিন্তু মোটা হবে, চুলের গুছি যদি পাতলা হয় সেটাও কিন্তু মোটা হবে ইনশাল্লাহ, শুধুমাত্র এই উপকরণটি আপনি যদি চুলে ব্যবহার করেন। দর্শক আপনারা কোনো প্রকার কেমিক্যাল ছাড়া বাইরের প্রোডাক্ট ছাড়াই কিন্তু ঘরেই বসে ইনস্ট্যান্ট চুল কালো করতে পারবেন এই রেমেডির মাধ্যমে। দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।